নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 11:15 বাজে। এখন কুহু স্কুলে চলে গেছে আর কুট্টু বাড়িতেই আছে। বৃহস্পতিবার আজকে, ও বাড়িতেই আছে। আর কুহুকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও একটু আগে স্কুলে চলে গেল, 10:30টার দিকে স্কুলে গেল। ওর বাবা নিয়ে গেছে ওকে স্কুলে, মানে রোজগার মতো ওর বাবা হচ্ছে ওকে দিয়ে চলে যাবে ওর মতো ও, আর আমি হচ্ছে নিতে যাব। আর আজকে মানে এত ঠান্ডা কি বলবো, আর হাড়ে সূচ ফোটালে যেই রকম হয় ঠান্ডাতে, ঠিক ওই রকম মনে হচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, সেই হাড় কাঁপানো ঠান্ডা হচ্ছে আজকে। আমাদের সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। কুট্টু আজকে ম্যাগি খেয়েছে, আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি। ও বললো যে মা এখন খাবো না, একটু পরে ডিম সেদ্ধটা খাবো। তো একটু পরে ওকে ডিম সেদ্ধটা দেবো। বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে নিয়ে যাব রান্নাঘরে, যেহেতু আজকে এত ঠান্ডা। তাহলে কি হবে বলুন তো দুপুরে? কুট্টু বাড়িতেই নেই, কুট্টু এখানে ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ, কুট্টু শুধু বাড়িতেই নেই, কুট্টু পড়তে বসেছিল, এসে আমার একটু ভিডিও করে দিচ্ছে। আমি ভিডিও করছিলাম, ও বলে মাম একটু করে দিই, তখন দাও করে, কিন্তু তারপরে গিয়ে আবার পড়তে বসতে হবে। এবার ভিডিও করে দিচ্ছে। আর এত ঠান্ডা, সেই জন্য আজকে হবে দুপুরে খিচুড়ি, মটরশুঁটি, ফুলকপি, আলু আর হচ্ছে দিয়ে টমেটো দিয়ে রান্নাঘরে যাই। আর কুট্টু তুমি আজকে স্নান করবে। কালকে কুট্টু স্নান না করে স্কুলে গেছে, কারণ কুট্টুর অনেক সকালে স্কুল, তো কুট্টুর অনেক সকালে স্কুল, তাতে স্কুল টাইমটা একটু পিছিয়ে দিয়েছে। আগে 7:30টার মধ্যে যেতে হতো, এখন ওর ক্লাস শুরু হচ্ছে 8:30 থেকে, তাই না? 8:30 থেকে ক্লাস শুরু হচ্ছে, ওই কারণে 8টার সময় যাচ্ছে। আগে 7:30টায় যেত, এখন 8টায় যাচ্ছে। কিন্তু তবুও এই ঠান্ডায় 8টাতেও স্নান করলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, ওই কারণে স্নান করাইনি। তো আজকে তুষারপাত হলেও কুট্টু তুমি স্নান করবে। তাও যদি তুষারপাত হয়, জল তো বরফ হয়ে যাবে। বরফ গলিয়ে স্নান করাবো। ভিডিওটা বন্ধ করো। এখানে কুট্টু ডিম সেদ্ধ খাচ্ছে। একটা ডিম দিয়েছি, সেটাকে একটু করে নুনের মধ্যে লাগাচ্ছে আর খাচ্ছে। একটু করে নুনের মধ্যে নিচ্ছে, সেই কুল যেভাবে খায় ওইভাবে, মনে হচ্ছে যেন কুল খাচ্ছে। তুই কুল খাচ্ছিস? সাদা কুল। পুরোটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। পুরোটা খেয়ে নে। ডিম কখনো ঠান্ডা হয়? ডিম সেদ্ধর পরে ডিমটা ঠান্ডা হবে না, ডিমটা সেদ্ধর পরে গরম থাকবে কিছুক্ষণ, তারপরে তো ঠান্ডা হবে। ও অমনি করে খাচ্ছে, কারণ হচ্ছে অমনি করে খেতে খেতে গোটা কুসুমটা বের করবে, পুরো কুসুমটা। আমাদের ঘরে মটরশুঁটি খেতে না সবাই ভীষণ পছন্দ করে, ওই কারণে দেখুন কতটা মটরশুঁটি নেওয়া হয়েছে। এখানে 1.5 কিলো মটরশুঁটি রয়েছে। আর পুরো শীত জুড়ে কোনো সবজি থাক আর না থাক, আমাদের ঘরে মটরশুঁটি আর আলুটা অবশ্যই থাকবে। এখানে ঝুড়িতে আলু আছে, তাও আজকে আলু নেওয়া হয়েছে। আর সাথে নেওয়া হচ্ছে একটা বাঁধাকপি আর মেথি শাকটা আজকে হবে না, যেহেতু খিচুড়ি হবে। আর সামনেই আছে পৌষ সংক্রান্তি, সেই জন্য দেখুন ওই যে একটা সরাও নেওয়া হয়েছে। খিচুড়ি আজকে আমার শাশুড়ি মা করছে, উনি খুব সুন্দর খিচুড়ি করে। উনি আজকে খিচুড়ি করছে, আর খিচুড়ি যেই হয়েছে অমনি রোদ বেরিয়ে গেছে। আর আমি এর আগের দিন যে বললাম, এই শীতের মধ্যে আমাকে কেউ ধাক্কা দিয়ে বের করতে পারবে না। কিসের কি, আমাকে রোজ বেরোতে হয়, সোম থেকে শুক্র। বাড়ি থেকে কেউ বের করতে পারবে না ধাক্কা দিয়ে, আমাকে বললাম, কিন্তু সোম থেকে শুক্র আমাকে বের হতে হয় কুহুকে আনতে যাওয়ার জন্য স্কুল থেকে। আর এখন যাচ্ছি সেটাই, ওকে আনতে স্কুল থেকে। শুভ সন্ধ্যা। সন্ধ্যা এখন 7টা বাজে, সন্ধ্যে 7টা বাজে। সেই যে কুহুকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম, তখন আপনাদের সাথে দেখা। এর মধ্যে আর কোনো দেখা সাক্ষাৎ নেই আপনাদের সাথে। স্কুল থেকে আনার পরে না কুহু 2বার বমি করলো, কেন যে এখন বুঝতে পারছি না। শীতের জন্য এখন খাবার হজম হচ্ছে কিনা কি জানি, এসে নিয়ে 2বার বমি করলো। ওই করে নিয়ে ওর বমি টমি করে জামা কাপড় সব মাখামাখি করে ফেললো। ওই করতে গিয়ে দেরি হয়ে গেল। ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, আর ক্যামেরাটা অন করিনি তখন। এখন সন্ধ্যে 7টা বাজে, ঘুগনি করছি। এই যে
ছোলার ঘুগনি করছি। আর এতগুলো টমেটো কেটে রেখেছি, 2টো টমেটো দেবো। 2টো টমেটো দিয়ে আর আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা এই দিয়ে ঘুগনিটা করব। আর রুটি হয়ে গেছে, রুটিটা মাসি করে দিয়ে গেছে রুটি। আমি এই ঘুগনি করব আর ভাত করব আমাদের জন্য। আর এদিকে বাসন টাসন সব একেবারে অগোছালো হয়ে আছে, কারণ রান্নাঘরে আজকে সেই রকম ঢুকতেই পারিনি। বললাম যে কুহু বমি করেছে, ওই জন্য আর গোছাতে পারিনি। এগুলো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রাত্রিবেলা গোছাবো। ঘুগনিটা হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে ভাজতে বসিয়েছি, নুন এখনও দিইনি, হলুদ দিয়েছি। আর টমেটো যখন দেব তখন নুন দেব, তাহলে না টমেটোটা নরম হয়ে যাবে আর গলে যাবে। আর এই যে ছোলাটা যে সিদ্ধ করেছি সেই ছোলার জলটা রেখে দিয়েছি, এই যে এই জলটা দিয়েই ঝোল বানাবো। আর আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলার সাথে আলুও সেদ্ধ করে নিয়েছি। আর খুব ভালো করে না ভেজে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিলে কি হয়, খেতে ভালো লাগে। এই জলসহ যদি মশলাটা কষিয়ে এই জলসহ যদি ঢেলে দিতাম না, খুব একটা আমার কাছে ভালো লাগে না খেতে, ওই কেমন সেদ্ধ সেদ্ধ মনে হয়। তো এইভাবে ভেজে নিয়েছি, ভালো লাগবে খেতে। কুট্টুর বাবা ঘুগনি দিয়ে রুটি খাবে। কুট্টু একটা সন্ধ্যাবেলা মোগলাই খেয়েছে, ও আর কিচ্ছু খাবে না রাতে, বলে দিল। আর আমি ঘুগনি দিয়ে মুড়ি খাবো, শুধু কুহুর জন্য ভাত বানাবো। ঘুগনিতে জল দিয়েছি, বেশি ঝোল রাখবো না জন্য না অল্প করেই জল দিয়েছি। খুব শুকনো শুকনোও করবো না, আবার খুব ট্যালট্যালে ঝোলও রাখবো না। রুটি দিয়ে খাবে তো বেশি ঝোল ভালো লাগবে না। আর নিরামিষ ঘুগনি নামানোর সময় শুধু একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তখন একবার ভুল করে বললাম আমাদের ভাত বসাবো না, শুধু কুহুরি ভাত বসাবো। আমার ঘুগনিতে মুড়ি খেতে ভালো লাগে, ওই কারণে আমি ঘুগনিতে মুড়ি খাবো। আর এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালা দিয়ে গরমের সময় ছিটে ফোটাও একটু হাওয়া আসে না। আর শীতের সময় এমন হাওয়া আসে, মনে হয় আমি সহ রান্নার ঘরের যত জিনিসপত্র আছে হাওয়াতে সব দরজা দিয়ে উড়ে বেরিয়ে যাব। এই রকম হাওয়া আসে শীতের সময় এই জানালা দিয়ে। আর গরমের সময় হাওয়ার হঠাকেও দেখতে পাবেন না এই জানালা দিয়ে। কুহুর জন্য ভাত বসিয়েছি, এই যে মসুর ডাল আর চাল দিয়ে একবারে ভাত বসিয়ে দিয়েছি। আর একটা আলু দিয়েছি। কুহু এমনিতে আলু খেতে চায় না, তো যদি খায় খাবে, আর না খেলে না খাবে। আর নরম করে ভাত করব, একদম গ্যাদগ্যাদে করে নরম করে ভাত করে খাইয়ে দেব। বমি করেছে তো 2 বার, তো শক্ত শক্ত আর আজকে ভাতটা করব না, নরম করেই করব। বাটিতে এইটুকু ঘুগনি তুলে রাখলাম, যে সকালে হয়ে যাবে, শুধু রুটি ভেজে নিলেই আর ঘুগনিটা গরম করে নিলেই হয়ে যাবে। আর দেখুন একেবারে শুকিয়ে গেছে, ঠান্ডা যেই হয়েছে একেবারে শুকিয়ে গেছে ঝোল। আজকে রাতের মতো রান্নাঘরে তালা চাবি মেরে দিলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। কুট্টুর বাবা রুটি ঘুগনি খেয়েছে, কুট্টু খায়নি, সন্ধ্যাবেলা মোগলাই খেয়েছে বলে কুট্টু আর কিছু খায়নি। কুহুকে ভাত খাইয়ে দিয়েছি। আর এই যে আমার ঘুগনি মুড়ি নিয়েছি, মুড়ির নিচে ঘুগনি নিয়েছি। রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেছে, গ্যাস মুছে ফেলেছি, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। আর এই ঘুগনি আর মুড়ি নিয়ে গিয়ে আমি এখন ঘরে আরাম করে বসে বসে খাবো। আর বাইরে চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, এত কুয়াশা পড়েছে আজকে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।